নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা খুবই সহজ রেসিপি দেখাবো, নারকেল মালাই সন্দেশ। এটা খেতে খুবই সুন্দর হয় আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায়। আর এটা বানাতে কিন্তু আমি একদমই গ্যাসের ব্যবহার করব না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 1 বাটি মতো নারকেল কোড়া নিয়ে নিলাম। নারকেল কোড়াটা আমি ভালোভাবে কুড়ে নিয়ে একটু শুকনো কড়ায় ভেজে একটু ড্রাই করে নিয়েছি। আর 1 বাটি গুঁড়ো দুধ নিলাম, আর 1 বাটির একটু কম চিনি গুঁড়ো দিলাম। আর এখানে আমি কিছুটা কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর হাফ চামচ মতো এলাচ গুঁড়ো দিলাম। এবারে পুরোটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশাতে মেশাতেই দেখবেন একটা দলা দলা পাকিয়ে আসবে। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি দুধের ব্যবহার করব, সেটা খুবই কম। যদি আপনাদের মনে হয় দুধের ব্যবহার করা ছাড়াই আপনারা তৈরি হয়ে যাবে তো করতে পারেন। তো খুবই অল্প দুধ লাগে, একদম রুম টেম্পারেচারে থাকা আমি দুধ নেব, সেখান থেকে খুবই অল্প আমি দেব। একদম অল্প আমি 3 চামচ মতো দুধ দেব। আর কিন্তু আমি দুধের ব্যবহার করব না, এতেই আমার সুন্দর মাখাটা হয়ে যাবে। এইভাবে সুন্দর করে আমি মেখে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন, এরকম একটা চটচটে ডো তৈরি হয়েছে। চিন্তার কোনো কারণ নেই। হাতে একটুখানি ঘি লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন আর হাতে লাগবে না। আমি হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবারে এটা দুটো আমি লেচির মতো তৈরি করে নিচ্ছি। দেখুন আর কিন্তু হাতে লাগছে না। এবার আমি একটা তলার মধ্যে আমি অল্প একটুখানি ফুড কালার ব্যবহার করব, খুবই সামান্য, হালকা একটা হলদে কালার আসবে। আপনারা অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন, যাতে দেখতে একটু ভালো লাগে, তাই জন্য দিলাম। একটা অপশনাল, না দিলেও হবে। দুটো আমি লেচি বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটার পেপার নিয়ে নেব। এবারে যেটাতে কালার করিনি সেইটা আমি নিয়ে নিচ্ছি এখানে। এবার এটা উল্টে দিয়ে আমি হালকা হাতে একটু বেলনাতে করে একটু বেলে নেব। প্রয়োজন পড়লে বাটার পেপারটাতে একটুখানি ঘিও লাগিয়ে নিতে পারেন। ঘি লাগাইনি, কিন্তু ঘি লাগিয়ে নিতে পারেন। ঘি লাগালে যেইটুকু লাগবে বাটার পেপারে সেটাও চিটবে না। ঘি লাগালে ভালো হয়। এই যে দেখছেন না, হালকা হালকা লেগে গেছে, সেটা লাগবে না তাহলে। এবারে আমি যেইটাতে কালার দিয়েছিলাম সেটা এইভাবে আস্তে আস্তে রোল করে নেব। হ্যাঁ, এই বাটার পেপারটাতে করেই আস্তে আস্তে রোল করে নিতে হবে। তারপর এই রোলটা এটার মধ্যে দিয়ে এটাকেও রোল করে নেব ঠিক এইভাবে।
ঠিক এইভাবে রোল করে নিলাম। এবারে ভালোভাবে এটাকে রোল করে দেবো। বাটার পেপারটাকে দিয়ে এটাকে ভালোভাবে মুড়িয়ে এটা আমি কিছুক্ষণের জন্যে ফ্রিজে রেখে দেব। তাহলে এটা একটু ঠিক সেট হয়ে যাবে ঠিক মতো। তারপর আমি কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাচ্ছি। ওই বাটার পেপারটাতে খুব লেগে যাচ্ছিল বলে আমি অন্য আর একটা বাটার পেপারে ঘি লাগিয়ে ওটাকে ফ্রিজে আবার ভরে দিয়েছিলাম। দেখুন এই বাটার পেপারে আর কিচ্ছু লাগেনি। এবারে এটাকে বার করে নিলাম। আর এর মধ্যে আমি সিলভার পেপার দিয়ে দিয়েছি। এটাতে দেখতে খুবই ভালো লাগে, একটা দোকানের মতো লুক আসে। এভাবে দিয়ে আমি এটাকে রোল করে দেব। এইভাবে লাগিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এটাকে আমি ছাড়িয়ে দেব। যেগুলো একটু উঠে উঠে আছে ওই পেপারটা দিয়েই আমি একটুখানি টিপে টিপে লাগিয়ে দিচ্ছি। আরও সুন্দরভাবে সেট হয়ে গেল। এবারে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এটা খেতে ভীষণই সুন্দর হয়, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আর করাও তো দেখলেন ভীষণই সহজ। আমি কোনো রকম গ্যাসের ব্যবহার ছাড়াই এই সন্দেশটা বানালাম। খেতে কিন্তু খুবই ভালো হয়। একটা আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি, ঠিক দেখুন এরকম তৈরি হয়েছে। এবারে এগুলোকে আমি একটা একটা করে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে এটা আপনারা বিভিন্ন রকমভাবে গার্নিশ করতে পারেন। আমি আর অন্য কিছু দিচ্ছি না এর মধ্যে। আপনারা একটুখানি পেস্তা কুচিও উপরে ছড়িয়ে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। কেমন লাগছে? লাগছে না দোকানের মতো একদম? ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন।